This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH একটা ছবি দেখাবো আপনাদের, খড়গপুরের ছবি। রাস্তায় ফেলে পেটানো যাকে বলে। খড়গপুর শহরে রাস্তায় ফেলে মারধর এক প্রবীণ নেতাকে, সিপিএম এর প্রবীণ নেতা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। প্রাণ বাঁচাতে পাশের দোকানে আশ্রয়ের আক্রান্ত ওই অনিল দাসের মারধরে দোকানে ঢুকেও মারধরের অভিযোগ। খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দেবব্রত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। দেবব্রত, এইরকম ভাবে মানে একজন তৃণমূল নেত্রী তিনি এইভাবে মারছেন কি কারণে? দেখো, মূল কারণ যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে শুধুমাত্র তিনি প্রতিবাদ করেছিলেন একটি ঘটনার সূত্রপাত গতকালকে যেটা জানতে পারছি যে গতকালকে এই মালঞ্চ এলাকায় একজনের বাড়িতে একটি পাঁচিল ভাঙা হচ্ছিল। সেই পাঁচিল ভাঙছিলেন ওই নেত্রী এবং তারই প্রতিবাদ তিনি করেছিলেন এই অনিল দাস। তিনি খড়গপুর শহরের একটি প্রতিবাদী চরিত্র বলা যেতে পারে। প্রবীণ বাম নেতা ছিলেন এবং এখনো তিনি একটি নিজের সংগঠন করেন এবং তার মাধ্যমে তিনি প্রতিবাদ জানান। সেই প্রতিবাদ করেছিলেন বলেই কিন্তু আজকে তাকে মারধর করা হয়েছে, এরকমই কিন্তু অভিযোগ অনিল দাসের। যদিও একটা পাল্টা অভিযোগ খাড়া করেছেন ওই বেবি কোলে, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু একটা পাল্টা অভিযোগ খাড়া করেছেন। ইতিমধ্যে তিনিও থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ দুপক্ষের অভিযোগ ইতিমধ্যে নিয়েছে এবং দুপক্ষের অভিযোগই খতিয়ে দেখছে। যদিও ওই বেবি কোলে নিজের সপক্ষে যুক্তি খাড়া করতেই পারেন, কিন্তু আমরা যে ছবি দেখছি একজন প্রবীণ মানুষকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো যায়? একদম প্রশ্নটা এই জায়গাতে, এবং সেই জায়গা থেকে কিন্তু খড়গপুর শহরের সাধারণ মানুষও প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই উচিত নয়। এবং যেভাবে প্রবীণ মানুষটি, যিনি খড়গপুর শহরের এক নামে প্রত্যেকে চেনে তাকে, ইমদা নামে, সেই মানুষটিকে এ ধরনের মারধর এটা কোনোভাবেই খড়গপুর শহরের মানুষ মানছেন না। এবং স্থানীয় যারা নেতৃত্বে ছিলেন, তৃণমূলের নেতৃত্ব ছিলেন, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা কাউন্সিলরের সাথে ফোনে কথা বলেছিলাম, তিনি বলছেন যে বিষয়টি দল দেখছে, তবে এই ঘটনা তিনিও নিন্দা করেছেন। সব মিলিয়ে কিন্তু একটা নিন্দা ব্যবস্থা কি এখনো দলের তরফ থেকে জানতে পারছো? এখনো দলের তরফ থেকে যেটা জেলা সভাপতি তিনি কিন্তু জানিয়েছেন, পুলিশের কাছেও তিনি জানিয়েছেন তার বক্তব্য যে পুলিশ যাতে ইতিমধ্যে স্টেপ নেয়, তবে দলের কোনো পদে নেই তিনি, এটা কিন্তু জেলা সভাপতি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন একজন সমর্থক। যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো, এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যেই 4 জন যেন অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে, তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আপনারা কি দলের কাছে এটা জানাবেন যে তৃণমূল কাউন্সিলর তারা দেখবেন? আমি শুনলাম, শুনেই আমি থানাতে এলাম। কেন ভীমদার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে, এমন তো বলবো না যে নেই। উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা নিয়ে থাকেন, তো আমি যা শুনেই এলাম। মানে এটা হওয়া উচিত না, যেই করে থাকুক অন্যায় করেছে। বেবি কোলে কি আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই। তো বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি। আর্থিক অনটন, কোলের সন্তানকে তিস্তায় ফেলে দিল মা। দেখতে পেয়ে তড়িঘড়ি বাচ্চাটিকে উদ্ধার করে স্থানীয়রা। মর্মান্তিক ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার। জানা গেছে সপ্তাহ 2 ধরে কাজ নেই বিপুল বাওয়ালির। ঘরে স্ত্রী, 2 সন্তান। খিদের জ্বালায় কান্নাকাটি করছিল বছর 3 ছেলেটি। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও বাধে। স্বামী কাজে বেরিয়ে গেলে ছেলেকে বাড়ি লাগোয়া তিস্তা নদীতে ফেলে দেয় সীমা বাওয়ালি। পলাশের ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিলো, নদীতে বাচ্চা ফেলেও দিছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। বললো যে আমার মেয়ে, আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো, তোমাদের কি? ধরে ধরে বাড়িতে খবর বলছে,
যে তোর ইয়ের ছেলেকে এইভাবে বিপুলের ছেলেকে নদীতে ওর বউ ফেলে দিচ্ছিল, তোমরা কোথায়? তখন আর কি সবাই বা মহিলা টহিলা সব আর কি আমাদের এখানে রাখ একটু আর কি ধমকাধমকি করছে। তখন এদেরকে আবার বলছে যে আমার ছেলেকে আমি মারে ফেলবো কি জলে ফেলবো, তোমাদের কি? সকালবেলা খাওয়ার ছিল না, ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে আসে কাজের থেকে শুনি মানে ওর ছেলের ফেলাতে গেছে। কি অভাব আছে? কি অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না, কাজ হয় না, ডেলি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে দিয়ে আমি যে খালি যে একদিন কাজ করছি 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চালটা লাইনে রাখছিলাম। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, মানে কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নেই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কাঁদতেছে আমারে যে এলো আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না, আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আপনারা ভাতা টাতা পান, সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আরে এতক্ষণে জিজ্ঞাসা মানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই। এটা কি কোনোদিন হয়নি কি বাচ্চাকে খাওয়াতে পারে না? মা তো যেভাবে ব্যবস্থা করে বাচ্চাকে তো খাওয়াতে পারে না। না, তাদের যেটা বাবার যেটা বক্তব্য, ওই বাড়ির হাজবেন্ডের যেটা বক্তব্য, হাজবেন্ড তো দেখি কাজ করে, আমরা যা দেখি হ্যাঁ কাজ তো করে না, তার বক্তব্য যে রেশন কার্ড যে হবে, তো ওই বাড়িতে তো 4জনের 4টা রেশন কার্ড থাকার কথা, তো সেইখানে ওদের মাত্র একটা রেশন কার্ড, বাকিদের নাকি রেশন কার্ডও নেই। তো এই সমস্ত জিনিসগুলো কি মানে আপনারা খতিয়ে দেখবেন? সেটা আমাদের যদি জানানো হতো তাহলে তো আমরা দেখতাম এগুলো খতিয়ে। আর্থিক অনটনে মা তার সন্তানকে জলে ফেলে দিয়ে আসছেন, এবং এই আর্থিক অনটনের সঙ্গে আরও এক মায়ের তার ভিটে হারানোর ভয় রয়েছে। তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। মালদার রতুয়ার ঘটনা বলছি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোলই পড়ে গিয়েছে। তার কারণ গঙ্গা ভাঙনে ভিটে হারানোর আতঙ্ক, সঙ্গে প্রবল অর্থকষ্ট, আর তার জেরেই প্রৌঢ়ার আত্মঘাতী হওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মালদার রতুয়ায়। স্বামী সন্তান মারা গিয়েছেন আগেই, 6 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু কেউই তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়নি। ভাঙনের আতঙ্কে শ্রীকান্তটোলা গ্রাম ছেড়ে তিনি চলে গিয়েছেন। বহু পরিবার এর আগেই চলে গিয়েছে, ফলে অসহায় হয়ে পড়েছিলেন এই প্রৌঢ়া। তিনি একা হয়ে পড়েছিলেন, বাঁশের বেড়া আর খড়ের একটা চালার নিচে তার কোনোভাবে দিন কাটতো। সেই ছবি আপনারা দেখছেন, বুঝতেই পারছেন তার অসহায়তা কোন জায়গায় এসে পৌঁছেছিল। ভিটে থেকে মাত্র 30 ফুট দূরে গঙ্গা চলে এসেছে, ফলে প্রত্যেকটা মুহূর্ত আতঙ্ক। মাথা গোজার আশ্রয়টুকু হারানোর আতঙ্কে ভুগছিলেন। বিহারে বিয়ে হওয়া এক মেয়ে মাঝে মধ্যে শুকনো খাবার দিয়ে যেতেন, সম্প্রতি সেটাও তিনি বন্ধ করে দিয়েছিলেন। প্রতিবেশীদের দাবি একরকম অর্ধাহারী, প্রায় আহারহীনভাবেই তার দিন কাটত। প্রতিবেশীরা দাবি করছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যকে তিনি অসহায়তার কথা জানিয়েছিলেন, কিন্তু কোনো সাহায্যই মেলেনি। মানে বাড়ির এত কাছে নদী চলে এসছে, সেই ভয় আতঙ্ক থেকে কি ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, আতঙ্কতেই ঘটনা ঘটে, ভয়ে ঘটে। আরো গ্রামের লোকরা সব বাড়ি টাড়ি ভেঙে টেঙে নিয়ে যাচ্ছে। গাং চলে সব ওদিনকে ঝড়ি পড়ছিল, বৃষ্টি পড়ছিল, আর সবাই বলছে, ওরাও বললে কি আমরা চলে যাব, আমিও বললাম যে চলে যাব, ইও বললে কি আমিও চলে যাব, এরাও বলছে আমরাও চলে যাবো। এখানে সবাই গল্প করলাম, আর রাত্রে কিছু তো বেঁচে আছে, ওখানে যদি স্থায়ী নিয়ে থাকতে পারে, ওই ব্যবস্থাটাই চাইছি এখন। সরকার থেকে কোনো পুনর্বাসন দিয়েছে যারা চলে গেছে এখান থেকে? কোনো কিছু নাই, ওই পলিথিন ছাড়া আর দুমুট চিরা ছাড়া যে কোনো কিছু পাওয়া যায় না। প্রত্যেক নেতা, সবই নেতা এলো, বিজেপির নেতা এলো, টিএমসির নেতা এলো, সবই নেতা আসছে, নেতা ছাড়া নাই। আমরা নেতা তো ঠিকই আসছে, কিন্তু ওই খুব দিলে পলিথিন আর এই 1 মুঠ চিরা এই পবিত্রকে ছিটিয়ে দিল, চলে গেল। এখন বাড়ি কবলের মধ্যে, গঙ্গার কবলের মধ্যে। এখন এই মোটামুটি একবার জল বাড়লেই বাড়িটা পড়ে যাবে এবারে। কিন্তু গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য গভর্নমেন্ট যদি চেষ্টা করে, দুজন মিলে একসঙ্গে চেষ্টা করে, তাহলে আমরা বাঁচতে পারি। নদীটা বেঁধে দিলে খুব ভালো হতো, কিন্তু দুই সরকারই কোনো গুরুত্ব দেয় না আমাদের। কদিন আগেও আমাকে জিজ্ঞেস করেছিল নদীর কাজ হবে না কি ভাই, আমরা কি বাঁচবো না, এই ধরনের কথা আমাকেও কদিন আগেও আমাকে বলেছে। আমার যে কাজ তো হওয়ার কথা আছে, এখন কান্তটোলায় তো স্টার্ট হয়ে গেছে কাজ, এদিকেও কাজ হবে, এই কথাই বলেছিলাম। স্যাররা তো বলেছে কাজ হবে বর্ডার থেকে। তো এই নদী ভাঙনের আতঙ্কে কি সে সুসাইড করে নিল? হ্যাঁ, ওই রকমই।
মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া তিনি আবার এই মৃত্যুর কারণ নিয়ে নানাবিধ ধোঁয়াশা দেখতে পাচ্ছেন। তবে এই ভাঙন প্রতিরোধের জন্য যে কাজ ইতিমধ্যে তা শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। শুনুন কি বলছেন তিনি। মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই, সুইসাইড নোটও উদ্ধার হয়নি। শুধু শ্রীকান্ত টোলাই নয়, মানিকচক থেকে রতুয়া ভাঙন প্রতিরোধের কাজ চলছে। নিতিন সিংহানিয়া যিনি জেলা শাসক মালদার, তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন এই ঘটনার পর। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।